আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাতের রোজা আপনি কবে রাখবেন, কটা রাখবেন, সেই তথ্যটাই থাকছে আজকের এই ভিডিওতে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি আরাফাতের রোজা রাখেন, আরাফার রোজা রাখেন, ইয়াউমে আরাফার রোজা রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক বছরের আগের এবং এক বছরের পরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এত বড় মর্যাদা আমরা কেউ হাতছাড়া করতে চাই না। কিন্তু বিষয় হলো, এই আরাফাতের রোজা রাখা নিয়ে একটু মতভেদ বা একটু ইজতেহাদ রয়েছে। কেননা যেহেতু আরব ভূমি থেকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ একটা সময়ের তারতম্য রয়েছে, দিনের তারতম্য রয়েছে। একদিন তারা আগে থাকে, একদিন আমরা পরে থাকি। তো আরাফাতের রোজা বলতে যেই দিন হাজি সাহেবরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়, তো সেটা 9ই জিলহজ। তো আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে 9ই জিলহজ যেদিন হয়, সেই দিন কিন্তু আরব ভূমিতে 10ই জিলহজ চলে। আবার আরব ভূমিতে যেই দিন কিন্তু 9ই জিলহজ, সেই দিন আমাদের ইন্ডিয়ার বাংলাদেশে কিন্তু 8ই জিলহজ চলে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে, যেহেতু নফল রোজা, আমরা দুটো রোজার প্রতি তাগিদ রয়েছে, তাহলে আমরা যদি দুটো রোজা রাখি, তাহলে কিন্তু যেই দিন আরাফাতের ময়দানে হাজি সাহেবরা অবস্থান করছে আরব ভূমিতে, তাহলে সেই দিন কিন্তু সেখানে 9ই জিলহজ হলেও আমাদের এখানে 8ই জিলহজ। তাহলে আমরা 8ই জিলহজ, আমাদের এখানে 8ই জিলহজ রোজা পালন করলাম, কিন্তু আরব ভূমিতে সেই দিন হাজি সাহেবরা অবস্থান করার কারণে সেই দিন সেখানে 9ই জিলহজ। আবার তার পরের দিন যদি আমি রোজা রাখি, সেই দিন কিন্তু আমাদের এইখানে বাংলাদেশ ইন্ডিয়া এখানে কিন্তু 9ই জিলহজ থাকছে। তাই আমি সাজেস্ট করবো আপনাকে, আপনি যদি দুটো রোজা রাখেন, তাহলে কিন্তু আপনি টোটালি সম্পূর্ণ কনফিউজ দূর করে কিন্তু আপনি 9ই জিলহজের রোজা আপনি পালন করতে পারলেন। আর যদি না রাখতে পারেন, তাহলে একটা রোজা রাখেন, তাহলে কিন্তু আমাদের এখানে 9ই জিলহজ যেদিন সেই দিনই রোজা রাখেন। হ্যাঁ, এবার আমি আপনাকে বলবো, যদি আপনি দুটো রোজা রাখেন, তাহলে 5ই মে, 5/6/2024 অর্থাৎ 5ই মে, অর্থাৎ আজকের ভোরে, অর্থাৎ আজকের বৃহস্পতিবার দিনে আপনি রোজা রাখবেন। আর 6/6/2025 শুক্রবার দিন আপনি রোজা রাখবেন। তাহলে কিন্তু এই দুটো দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে কিন্তু 8ই আর 9ই জিলহজ রোজা রাখার কারণে আরব এবং আমাদের ইন্ডিয়া আপনি উভয় 9ই জিলহজের রোজাটা পেয়ে গেলেন। কিন্তু যদি আপনি একটা রোজা রাখেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি শুক্রবার দিন, অর্থাৎ 6/6/2025 শুক্রবার দিন আপনি রোজা রাখেন, তাহলে আপনি কিন্তু 9ই জিলহজ কিন্তু রোজা রাখলেন। তো আমরা সকলেই রোজা রাখবো ইনশাআল্লাহ। কেন এই রোজার ফজিলত এবং গুরুত্ব অনেক বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।